ওই যারা মনে করে আমরা জানোয়ারের জাত, তারাও কিন্তু প্রস্রাব করা পরে নাড়াচাড়া দিয়ে হাইটে যায় পানি করে। মিল নাই। জানোয়ার তো তাদের লজ্জাস্থান খুব সুন্দর ঢাকিয়া ঢুকিয়ে রাখার চেষ্টা করে, কথা ঠিক না? হ্যাঁ আল্লাহ, ঠিক ওই জানোয়ারের যারা গোষ্ঠী তারাও কিন্তু কোনো ঢাকার চিন্তা করে না, সবকিছু ফ্রি। জানোয়ার তো বিবাহ সাথীতে আবদ্ধ হয়, ঠিক না ভাই? কি আছে না বিবাহ সাথী, অমুক দিন কাবিন নামা হয়েছে, বিবাহ হয়েছে। ঠিক যারা জানোয়ারের গোষ্ঠী মনে করে তারাও কিন্তু লিফটকে দাঁড় করে বিবাহ সাথে করে না। কত সুন্দর মিল আল্লাহ, আমি হুবহু দেখছি, এখন হুবহু জানোয়ারের সাথে মিল। জানোয়ারটি একই স্বামী স্ত্রী নিয়ে জীবন থাকে, কথা ঠিক না? ওরাও চিন্তা করে আমরা একটা দিয়ে থাকবো না, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করি। এই জানোয়ারের গোষ্ঠী। কুকুর কি হালাল হারাম তমিজ করিয়া খায়? কোনটা হালাল কোনটা হারাম এই জানোয়ারের গোষ্ঠী হালাল হারাম তমিজ করিয়া খায় না। কি দেখছেন মিল আছে কি নাই? কোন জানোয়ার কি আল্লাহ খোদার চিন্তা ভাবনা আছে? এই জানোয়ারের গোষ্ঠী আল্লাহ খোদার কোনো চিন্তা ভাবনা নেই। কোন জানোয়ারের জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা আছে? ওদেরও আল্লাহ হুবহু মিল। কারণ ওরা তো মনে করতো মানুষ না, আমাদের জানোয়ার। আমাদের পূর্বপুরুষ হলে বানর, শিবপাঞ্জি। কিন্তু আমরা এত কানুনের মধ্যে কেন থাকতে যাব? এখন যারা যারা জানোয়ার হইতে চান হন, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। একদল মানুষ জানোয়ার হবে, এটা আশ্চর্য হওয়ার। কিন্তু আপনি হবেন কি হবেন না এই প্রশ্ন আপনার কাছে। জানোয়ার হবে না তা না, হবে, কিন্তু আপনি হবেন কি হবেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কত দরকার? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করেছেন, প্রবৃত্তি চাহিদা দান করছেন, কিন্তু মেধা আকল দান করেন নাই, জ্ঞান দান করেন নাই। তার উল্টা ফেরেশতা, আল্লাহ ফেরেশতাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আকল দান করছেন, কোনো চাহিদা প্রবৃত্তি দান করেন নাই। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো বুঝবেন, জানোয়ারের খাওয়ার চাহিদা আছে কি নাই? কিন্তু হালাল হারাম তমিজের জ্ঞান। জানোয়ারের পায়খানা প্রসাবের চাহিদা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় করব কোন জায়গায় করব না এই বিবেক। জানোয়ারের যৌনতা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় প্রয়োগ করব কোন জায়গায় প্রয়োগ করব না জ্ঞান আছে, চাহিদা নাই। একসাথে কথা বলেন না, কারণ ঘটনা কি আমার কথা বুঝতেছেন না ভাই? ক্লাস তো এই ওয়াজ মসজিদ করে ক্লাস। এই আপনারা ছাত্র, আমি কিন্তু ওস্তাদ। এখন আমার ভাবিয়েন না যে হুজুরে তো খারাপ ওস্তাদ, কিসের আমরা তার ছাত্র, কিছুক্ষণের জন্য হন, অসুবিধা নেই, এরপর হইেন না, তার ফায়দা হবে। জানোয়ারের কি ছিল না? কি ছিল নাই? কি তার উল্টা ফেরেশতা আছে কি? জন্মের জ্ঞানী, জ্ঞানের কোনো অভাব নাই, আকলের কোনো অভাব নাই। নাই কি? পায়খানা করার চাহিদা, প্রস্রাব করার চাহিদা, সুন্দর মেয়ে দেখার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, সুন্দর সুরে গান শোনার চাহিদা নাই না? ভালো খাওয়ার চাহিদা আছে কি? নাই কি? উভয় সমন্বয়, চাহিদাও আছে। হ্যাঁ, এবার মানুষ বুঝতে হবে মানুষ কি জিনিস। এইটা বুঝলে হাজার মাসালা হল হয়ে যাবে। এই যত আমাদের ইখতিলাফাত আছে, মতনৈক্য আছে, যদি এই ট্রিক্সটা বুঝতে পারেন তাহলে আমার কোনো মতনৈক্য থাকবে না। আমাদের খাওয়ার চাহিদা আছে, কিন্তু আমার জ্ঞান আছে হালাল না হারাম, উচিত কি উচিত না, ঠিক না? আমাদের পায়খানা প্রস্রাবের চাহিদা আছে, প্রস্রাব করেন তো এখানে পারলেন? যদি গরু থাকতো পারতো কি পারতো না? তো ওরও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনারও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনি পারবেন না কেন? বাধা দিছে কে? আকল, জ্ঞান, ঠিক না? কিন্তু খোদ গরুর মালিক নিজেই দুধ দহন করতেছে, আর তার তো প্রস্রাবের ব্যাগ আসছে। এখন চিন্তা করবো, হ্যাঁ দুধের মধ্যে পড়বে, এখন প্রস্রাব করলে পায়খানা করলে খোদ মালিকের মাথার মধ্যে পড়বে, এটা ঠিক না? পরে করবো, ঠিক আছে না ভাই?
আসছে তো কারবার শেষ। কিন্তু তোমার মাথার মধ্যে উচিত কি উচিত না, ঠিক না। খাওয়ার লোভ আসছে, অমনি হালাল না হারাম। যৌনতা আসছে, অমনি চিন্তা করি হালাল না হারাম। কিন্তু জানোয়ারের, এবার আসুন, যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে দামি বানায় দেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেহেতু ফেরেশতাদের মধ্যে চাহিদা ছিল না, এর মধ্যে চাহিদা ছিল কিন্তু করে নাই। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, ওই মানুষরূপী জানোয়ারটা গরুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। উলাইকা শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। মানে আল্লাহর ভাষায়, আমার ভাষায় না কিন্তু।